আজ থেকে 538 বছর পূর্বে পবিত্র জাহ্নবী তটে সজ্জন পরিশোভিত হয়ে বা ফাল্গুনী পূর্ণিমার রাত্রেতে ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে সিংহ লগ্নে নিম্ন বৃক্ষের তলদেশে শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন আমার শ্রীমন মহাপ্রভু। হরিমল, যিনি সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, দাপর যুগে যিনি কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি আমার গৌরাঙ্গ। সত্য যুগে যিনি অনন্তনাথ, ত্রেতা যুগে যিনি ঠাকুর লক্ষণ, দাপর যুগে যিনি দাদা বলরাম, কলিতে তিনি আমার নিত্যানন্দ প্রভু। বৈকুণ্ঠের দ্বারী জয়ারে বিজয়। সত্য যুগে যারা হিরণাক্ষ হিরণ্যকশিপু, দাপর যুগে যারা, ত্রেতা যুগে যারা রাবণ আর কুম্ভকর্ণ, দাপর যুগে যারা দন্তবক্র শিশুপাল, তারা কলিযুগে জগাই আর মাধাই। ভক্তমন্ডলী, ভক্তমতে মহিলা, আগে জানতে হবে কলিযুগে যারা আমরা গৌরী নিতাই এবং পার্শ্বদ দেখছি তারা কারা। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলেন সেই বলরাম হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যখন নবদ্বীপ মাঝে শচী গর্ভ সিন্ধু মাঝে এলেন, ঠিক তার 12 বছর অর্থাৎ 12 বছর পূর্বে বীরভূমি জেলার একাচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘরণী মা পদ্মাবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। মা পদ্মা সুন্দর দেখতে একটা ছেলে হয়েছে, তাই আদর করে নাম রাখলেন কুবের। কি নাম রাখলেন মা? কুবের। বাহ! কুবেরকে আমাদের বাস্তব জগতের কুবের হলেন এত বড় ধনী মা। স্বর্গের দেবতাদের যদি অর্থের প্রয়োজন হতো, এই কুবেরের কাছ থেকে অর্থ লোন করে নিতেন। এত ধনী কুবের। আর একটা ভিখারি কাঙাল হারাই পণ্ডিত যতক্ষণ ভিক্ষা করে ততক্ষণ খাওয়া জোটে। ভিক্ষা জোটে না, খাওয়া জোটে না। তার ঘরের ছেলের নাম যদি রাখা হয় কুবের, মানায়? কি মানায়? এখন ধরে নেন আমি কালো কুচকুচে, এখন আমার একটা ছেলে, এখন আমি এই বাঁকা টেরা কুজো সোজা হয়ে দাঁড়াতে পারি না, এখন আমার একটা ছেলে যদি হয় বাঁকা টেরা কালো কুচকুচে, এখন তার নাম যদি রাখি গৌরাঙ্গ, মানাবে? মানায় না। হারাই পণ্ডিতে যতক্ষণ ভিক্ষা জোটে ততক্ষণ খাওয়া জোটে। ভিক্ষা জোটে না, খাওয়া জোটে না। এখন তার ঘরের ছেলের নাম যদি রাখি কুবের, মানায় মা? মানায়। তখনকার শ্রেষ্ঠ জ্যোতিষী নীলাম্বর চক্রবর্তী, শচী মায়ের পিতা, শিশুপুত্রের হস্ত গণনা করে বললেন, মা, মাগো, তুমি তোমার পুত্রের নাম যে রেখেছো কুবের নাম রাখা সার্থক হবে। কেন জানো মা? এই জগতে যারা হয় ধনী, যারা জমিদার, যারা বড়লোক, তারা হয় কৃপণ। ধনকে গচ্ছিত করে রাখে, বিতরণ করতে জানে না। কিন্তু তোমার কুবের যে ধনীর ধনী হবে, এই জগতের যারা ধনী, এ জগতে যারা ধনী, তারা ধনীকে গচ্ছিত করে রাখে। কিন্তু তোমার ওই কুবের ধনী মা দাঁড়ে দাঁড়ে বিলাইবে, বিলাইবে ওই ধনে দাঁড়ে 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 বিলাইবে, দাঁড়ে 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 বিলাইবে। জীবের হাতে ধরে আর
পায়ে পড়ে দানে দানে বিলাইবে হাতে ধরে আর পায়ে ধরে ধরো ধরো আর লাও বলে বলি হাতে ধরিয়া পায়ে ধরে যে শেষে ধন বিলাইবে বলি হাতে ধরে আর পায়ে ধরে সাধের জনম ধন্য হবে হাতে ধরে আর পায়ে ধরে কৃষ্ণ 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 এ হাতে ধরে আরে পায়ে ধরে কৃষ্ণ 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 বলে হাতে ধরে আরে পায়ে ধরে সে যে যেতে সে যে নামে বিলাইবে এই কুবের যেচে সে যে ধন বিলাইবে হ্যাঁ গো মা এই জগতে ধন কাকে বলি ধনী কাকে বলি ধন তাকে বলবো অনেকটা সোনা ধনী কাকে বলবো যার দু চারটে ফ্ল্যাট আছে অনেক টাকা আছে দু চারটে ট্রাক গাড়ি আছে সেই ধনী তোমা কিন্তু তত্ত্ব বললেন আধ্যাত্মিক তত্ত্ব বললেন এটা ধনী নয় ধন তাকেই বলবো কোন ধন যে ধনী পারে আছে ও পারেও থাকবে মৃত্যুর আগে আছে মৃত্যুর পরেও থাকবে সে ধন কোন ধন বলে সেই ধন তোমার এই নিতাই হবে কুবের হবে বলে কৃষ্ণ প্রেমে ধনী হবে সে যে কৃষ্ণ প্রেমে ধনী হবে সে যে কৃষ্ণ প্রেমে ধনী হবে সে যে কৃষ্ণ প্রেমের ধনী হবে ওই ধনে যে চেষে বিলাইবে কৃষ্ণ প্রেমে ধনী হবে সে যে যেতে গান বিলাইবে কৃষ্ণ ধনে ধনী হবে কৃষ্ণ প্রেমের ধনী হবে আমায় না তাই এই কুবের যার পরবর্তীকালে নাম হয়েছে নিত্যানন্দ 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 আমায়েরা এখন নবদ্বীপ পরিক্রমা চলছে লক্ষ লক্ষ ভক্ত গেছেন মা নবদ্বীপ গেছেন কারা গেছেন একটু হাত তোলেন তো বাহ প্রায় সবাই গেছেন খুব ভালো লাগছে মায়েরা এই দোলের আগে নবদ্বীপে পরিক্রমা হয় আমরা সাধারণত নবদ্বীপ থেকে ঘুরে আসি একটা দ্বীপ থেকে ঘুরে আসি আমি নবদ্বীপ দেখে এসেছি কিন্তু দামা নবদ্বীপ 9টা দ্বীপ সমন্বয়ে নবদ্বীপ একটু যেহেতু গৌর চন্দ্রিকা গৌর কথার মধ্যে একটু নবদ্বীপ তত্ত্বটা বলি একটু ভালো করে শুনবেন কারণ আমরা গৌর দেশের মানুষ গৌর মণ্ডলীর মানুষ গৌর যেখানে এসছেন তার কাছের মানুষ কত ভাগ্য না কি তাই না এখান থেকে নবদ্বীপ ক্যানিং এ যাবেন ক্যানিং থেকে ট্রেনে টিকিট কাটবেন মাত্র 35 টাকা দিলে আপনি নবদ্বীপে চলে যাবেন তাহলে এত কাছের মানুষ আমরা তাহলে এই নবদ্বীপটা কি একটু বলি মা শুনবেন নবদ্বীপ কি করে হলো কেন নবদ্বীপ হলো কোথায় নবদ্বীপ হলো কেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র গৌর হয়ে এই নবদ্বীপের মাঝে ধুলায় গড়াগড়ি দিলেন একটু ভালো করে শুনবেন দেবর্ষি নারদের অহংকার হলো ত্রিভুবনে আমার মতো ভক্ত আর কেউ নাই আমি বিনা যন্ত্রে দিবানিশি গান করে থাকি ভগবান বললেন নারদ তোমার সব ভালো অহংকার ভালো নয় একটা কথা ভুলে গেলে চলবে না ভক্তমণ্ডলী সারা জীবন মালা করেছেন হরিনাম করেছেন তিলক সেবা করেছেন কোন এক সময় যদি আপনার মনে হয় এই পাড়ার সবচেয়ে বড় ভক্ত আমি তাহলে আপনার সারা জীবনের ভজনটা নষ্ট হয়ে গেল সারা জীবনের ভজনটা আপনার নষ্ট হয়ে গেল তাই নারদকে বলতে চাইলেন নারদ তোমার সব ভালো অহংকার ভালো না এই অহংকার তোমাকে আমার একটু বুঝিয়ে দিতে হবে তোমার চেয়ে বড় ভক্ত আমার আছে কিনা নারদ একদিন সকালবেলা বিনা যন্ত্র বাজাতে বাজাতে ভগবানের কাছে যাচ্ছেন এখন বিনা যন্ত্রে গান করছে কেমন করে অগ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধার জয় রাধা শ্যাম জয়
জয় গিরিধারী জয় রাধা জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী অগ শ্রী রাধার প্রাণ ধনু মুকুন্দ বিহারী শ্রী রাধা প্রাণ ধন মুকুন্দ মুরারি শ্রী রাধার প্রাণ ধনু মুকুন্দ বিহারী চিরাদার প্রাণ হত মুকুন্দ মুরারি জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী বলুন রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা মা কি ব্যাপার ভগবান, এত বেলা হয়ে গেল এখনো শুয়ে আছো? ভগবান বললেন তা নারদ আমি পরে বলবো, তুমি সকালবেলা কি করতে এলে? নারদ বললে ভগবান শাস্ত্রে বলে কেউ যদি সকালবেলা বিছানা ত্যাগ করবার পূর্বে গৌর গোবিন্দের নাম স্মরণ করে বিছানা ত্যাগ করতে পারে তার নাকি সারা দিনটা ভালো যায়। তাই আমি সকালবেলা তোমাকে একটু স্মরণ করে দেখতে এলাম, কিন্তু এত বেলা হয়ে গেল এখনো। বলে নারদ তুমি এসেছো ভালো হয়েছে, তাই মায়ের আপনাদের কাছে বিনীত নিবেদন, সকালবেলা উঠে ঘুম ভাঙার পরে বিছানা ত্যাগ করবার পরে অন্তত একটু গৌর গোবিন্দের নাম স্মরণ করে বিছানাটা ত্যাগ করবেন, সারা দিনটা আপনার ভালো যাবে। আর একটা কথা, সারাদিন কাজ করবার পরে যখন রাত্রেবেলা শুইতে যাবেন, ঘুমোতে যাবেন, শুয়ে বালিশকে অন্তত একটা প্রণাম জানাবেন। কেন জানাবেন বলা তো যায় না, এই শোয়া হয়তো আমাদের জীবনের শেষ শোয়া হতে পারে, এই ঘুমটা হয়তো আমাদের জীবনের শেষ ঘুম হতে পারে। আর এই ভগবানকে স্মরণ করে বালিশকে প্রণাম করে যদি আপনি ঘুমাতে পারেন, আর সেই রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ভগবানের সঙ্গে আপনার যোগ হয়ে হরিব, সেই সঙ্গে আপনার ভগবানের সঙ্গে যোগ হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদকে ভগবান বলেন, দেখো নারদ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। নারদ বললে বলো কি ঠাকুর, জগতের সব ভক্ত তোমার নাম করে বেঁচে আছে, আর তুমি যদি মারা যাও ভক্তের কি হবে? তা তোমার এই ব্যাধি সারার কোন ঔষধ নাই? ভগবান বললেন এটাই তো আমি বোঝাতে চাইছি, তোমার অহংকারটা কি সেটাই তো বোঝাতে যাই। আছে আছে ওষুধ আছে, যদি কোনো নিষ্কিঞ্চন ভক্তের পায়ের ধুলা আমার মাথায় দিতে পারো তাহলে ব্যাধি সারবে। ঠাকুর ঠাকুর এই ওষুধ জগতে কোথায় পাবো বলতে পারো? জগতে এমন কোনো ভক্ত আছে? হরি হরি বল, হরি বল। ও গোপী পামা এই কি তোমার লীলা, ও হৃদয়মা কৃপাময় ভগবান। কে আছে এমন ভক্ত যে তোমার মাথায় পায়ে ধুলা দেবে? কিন্তু তবু আমি চেষ্টা করে দেখবো দয়াময়। ব্রহ্মার কাছে গেল নারদ, পিতা যদি একটু তোমার পায়ের ধুলা ভগবানের মাথায় দিতে পারো। ব্রহ্মা বললেন নারদ আমি চারটে মাথা দিয়ে চারটে বদন দিয়ে গোবিন্দ নাম কৃষ্ণ নাম করে, কিন্তু আজও নামের তত্ত্ব বুঝলাম না, আর সেই নামীকে আমার পায়ের ধুলা দিয়ে আমি কি নরকে যাব? আমি পারবো না, ফিরে যাও, তুমি বরং ভোলানাথের কাছে যাও। ভোলানাথের কাছে যাওয়ার পরে ভোলানাথ বললেন নারদ নামের যদি অপবাদ হয়, যদি সেই নাম করতে গিয়ে ভজন করতে গিয়ে আমার আমার অভিমান হয়, আমি ভালো ঘরে থাকি না, আমি শ্মশানে পড়ে থাকি, যদি ভগবানের নামের কলঙ্ক হয়
আমি ভালো কিছু মাখি না, আমি ছাই ভস্য মেখে থাকি। কি বাবা, তাই না? ভোলানাথ ছাই মেখে থাকতেন তো। এটা কোন ছাই মা? আপনার আমার উনানের ছাই নয়। কোন ভক্ত সারা জীবন ভগবানের নাম করতে করতে মারা যাওয়ার পরে, তার দেহটা শ্মশানে নিয়ে যাওয়ার পরে, আগুনে পোড়ানোর পরে যদি সেই ভস্য থেকে বা ছাই থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সেই ভস্য আমার ভোলানাথের অঙ্গে মাখতেন একটু ভক্ত কৃপা হবে বলে, সাধারণ এই ছাই নয়। ভোলানাথ বললেন, নারদ ফিরে যাও, আমি ভগবানের মাথায় দিতে পারি না আমার চরণ ধুলা। নারদ মনে মনে ভাবলে, তাহলে কি আমার ভগবানকে বাঁচানো যাবে না? তবে শাস্ত্রে শুনেছি সারা বিশ্বে নাকি সবচেয়ে ভগবানের ভক্ত, বড় ভক্ত, প্রিয় ভক্ত নাকি বৃন্দাবনের ব্রজ গোপী। তাই একবার যাব, আমি ব্রজ গোপীদের কাছে গিয়ে বলবো, যদি কেউ আমাকে একটু চরণ ধুলি দেয়, আর সেই চরণ ধুলিতে যদি আমার ভগবানের ব্যাধি নিরাময় হয়। হরি বল। নারদ ব্রজ গোপীর কাছে গিয়ে বলল, গো বৃন্দাবনের গোপী, আমাদের ভগবানের হয়েছে শিরোপীড়া, ভগবান বোধহয় আর বাঁচবে না, তাই দাও না তোমাদের পায়ের ধুলা। ব্রজ গোপীরা চিৎকার করে বলে উঠল, বলো না নারদ, অমন করে বলো না। ওগো নারদ, পাখি যদি খাঁচা থেকে চলে যায়, খাঁচার কি কোনো দাম থাকে গো? তাই আমাদের প্রাণ পাখি হলো কৃষ্ণ, আর খাঁচা যে ব্রজ গোপীদের খাঁচা, যদি এই খাঁচা থেকে আমার কৃষ্ণ ভগবান চলে যায়, তাহলে কি ব্রজ গোপীদের দেহের কোনো দেব? আমরা পায়ের ধুলা দেব, নিয়ে যাও। নারদ মাথায় ছিল নামাবলী, সেই নামাবলীটা মাটিতে পেতে দিল, আর যাদের পায়ে ধুলা ছিল তারা তো ঝেড়ে দিল, আর যাদের পায়ে ছিল না তারাও সবাই ঝেড়ে দিল। ও মায়েরা, যাদের পায়ে ধুলা ছিল না তারাও ব্রজের ধুলা পায়ে মাখিয়ে তারাও ঝেড়ে দিল। নারদ বলছে, হ্যাঁ গো ব্রজ গোপী, ভগবানের মাথায় তোমাদের পায়ের ধুলা দেবে, তোমাদের ভয় করে না? তারা নির্ভীক ভাবে বলে উঠল, নারদ, যদি ভগবানের ব্যাধি সারাতে গিয়ে, ভগবানের রোগ মুক্ত করতে গিয়ে আমাদের নরকে যেতে হয়, মৃত্যু হয়, তাও ভালো যেন আমার ভগবান ভালো থাকে। দেখেছেন মা, ব্রজ গোপীদের ভক্তিটা কোথায় দেখেন? আমরা প্রায় বৃন্দাবনে যাই তো মা, বৃন্দাবনেরও আমাদের মন্দির আছে। আমার বাবার ওখানে আশ্রম ছিল, এখন আমরা নবদ্বীপে থাকি। বর্ষানাতে আমাদের নিজেদের মন্দির আছে। কিন্তু মা, ব্রজ গোপীদের যে ভক্তি, সেই ভক্তিটা লক্ষ্য করলে মনে হয় আর কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে বোধ হয় আমাদের পশ্চিম বাংলায় কখনো আসবে না গো। কেন জানেন মায়েরা? ব্রজের মায়েরা রান্নাঘরে একটা জানালা করে, জানালাইতে ছোট্ট গোপালের মূর্তি রেখে রন্ধনের অগ্রভাগ গোপালের দিকে ছুড়ে দিয়ে বলে, গোপাল রে, আগে তুই খা, পরে আমরা খাবো। এই মায়েদের ভক্তি। আর আমাদের রান্নাঘরে পেঁয়াজ রসুন মাছ মাংসে ভরা, আমরা কি ভগবানকে দিতে পারবো? তাহলে ব্রজের যে ভাব, বৃন্দাবনের ভাব, এই জন্য একটা সুন্দর গান গাইলেন মহাজন গো, ওগো গোপনে কর গোপী সাধনা,
সাধনা গোপনে করো গোপী সাধনা 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 গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ রসে মধুর ব্রজন আছে মধুর ব্রজ রসে মধুর ব্রজের তোমরা ডুবে থাকো না গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরা মাধুর্য কান্তা রসে বাদায় আছে ব্রজরা মধুর্য কান্তর আছে কান্তনাথ মধুর্য প্রেম রছে মধুর মোহন হলে তোমরা চাও যদি সেই প্রেম ধর ধর গোপীর চরণ চাও যদি প্রেম ধর শ্রীরাধার চলো চাও যদি প্রেম ধর ধর শ্রীরাধার চরণ চাও যদি প্রেম ধর শ্রীরাধার চলো রাধা কৃপা বিনা ভাই কৃষ্ণ পাবে না গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা সাধনা গোপনে করো গোপী সাধনা বলুন গোপীনাথ কি গোপীনাথ কি গোপীনাথ কি আর একটু জলে বলবে নাকি খুব ভালো লাগছে অল্প ভক্ত হলেও মার্জিত ভক্ত ব্রজের গোপীরা তারা সবাই চরণ ধোলা যখন ঝেড়ে দিল নারদের মস্তকে ছিল